ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। আপনারা প্রত্যেকেই জানেন যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 2016 সালের প্যানেল একটি বিতর্কিত প্যানেল। বহু যোগ্য ক্যান্ডিডেট ভালো পরীক্ষা দিয়েও তারা কিন্তু মেধা তালিকায় স্থান পাননি, তারাও চাকরিও পাননি। আর তার থেকেও যারা খারাপ পরীক্ষা দিয়েছেন, সাদা খাতা জমা করেছেন, একেবারে লো স্কোর, সেই সকল ক্যান্ডিডেটরা কিন্তু বহাল তপিয়ে চাকরি করছেন। ঠিক এই জায়গায় থেকে কেস অনেক দূর গড়ায় যোগ্য ব্যক্তিরা তারা হাইকোর্টে শরণাপন্ন হয়। আর অবশ্যই করে আপনারা জানেন যে সম্প্রতি একটি ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। তাতে স্পষ্ট বলা হয়েছে 2016 সালের প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন প্রত্যেকেরই চাকরি নট হিসাবে ঘোষিত হলো। শিক্ষকতার প্রফেশন একটা নোবেল প্রফেশন, সামাজিক সম্মান অত্যন্ত বেশি। তো এই জায়গায় আসতে গেলে কঠোর অধ্যবসায় করলে তবে কিন্তু আসা যায়। ফলে যে সকল যোগ্য ক্যান্ডিডেটরা কঠোর অধ্যবসায়ের মধ্য দিয়ে এই জায়গায় এসছেন তারা কিন্তু চাকরি হারালেন। তাদের শুধু চাকরিও গেল না, সামাজিক সম্মানও গেল। এই যে সামাজিক সম্মান তাদের যে গেল, এই যে সামাজিক সম্মান তাদের যে সম্পূর্ণরূপে চলে গেল, এখন যদি চাকরি বহাল হওয়ার পর তারা যদি স্কুলে ঢোকেন তাহলে সেক্ষেত্রে মাথা উঁচু করে কি তারা ক্লাস নিতে পারবেন? যে এলাকায় স্কুল অবস্থান করেছে সেই এলাকায় ঢুকতে গেলে অন্যান্য মানুষদের কাছে আগের মতো কি আর মাথা উঁচু তাদের থাকবে? 2016 সালের প্যানেল থেকে যে সকল যোগ্য শিক্ষকেরা চাকরি পেয়েছিলেন তো তারা বর্তমান এই রায়ের পরিপ্রেক্ষিতে কি বিবৃতি প্রদান করেছে তা এক ঝলক আমরা দেখে নেব। জয়েন করার প্রতিনিয়ত আজকে এই ভেরিফিকেশন, কালকে ওই ভেরিফিকেশন, কালকে ওখানে ভেরিফিকেশন দিন, কালকে ওখানে ভেরিফিকেশন। আজকে মেডিকেল গ্রাউন্ডে আমাদের কনফার্মেশনই হলো না। আজকে 6 বছর চাকরি করার পরেও আমাদের কনফার্মেশন নেই। হঠাৎ করে জানলাম, কাল থেকে জানলাম আমার আর চাকরিটাই নেই। আমরা যোগ্য, আমাদের বলতে হবে কেন? আমাদের সার্টিফিকেট, আমাদের ওএমআর তো আপনার কাছে আছে, আপনি প্রমাণ করে দিন যে আমরা যোগ্য। আমরা কেন গলা বাজিয়ে বলবো আমরা যোগ্য? শাস্তি না দিয়ে আমাদের মতো যারা যোগ্য প্রার্থী আমরা বলছি, যারা অনেক চাকরি ছেড়ে এই চাকরিতে এসছে, আমি নিজেই বলছি আর কি। আমি পিএসসিতে অনেকবার ইন্টারভিউ দিয়েছি, কোনোটাই প্যানেল হয়েছে। আমার বন্ধুরা এমন আছে যারা অন্য চাকরি ছেড়ে এই চাকরিতে এসছে, তাহলে তাদের আজকের দিনের ভবিষ্যৎটা কি? ডিএম অফিস থেকে রেখেছে, এসআই অফিস থেকে রেখেছে, ডিআই অফিস থেকে রেখেছে। আমরা প্রত্যেকবার কাগজ ভেরিফিকেশনে গেছি, মেডিকেল চেক আপ হয়েছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে, তারপরে হঠাৎ করে শোনা হলো আমাদের চাকরি বাতিল। তা আমরা কিভাবে কি হয়েছে সেটা তো আমাদের জানার কথা না। ফর্ম বেরিয়েছে, আমরা ফিল আপ করেছি, আমরা ভালোভাবে পরীক্ষা দিয়েছি, সেখান থেকে ভেরিফাইড হয়েছি, সেখান থেকে আমাদের ইন্টারভিউ হয়েছে, আমরা চাকরি পেয়েছি। তাহলে আজকে কি এটা আমাদের দোষ? আমাদের কোনো বক্তব্য শোনা হয়নি। আর একটাই প্রশ্ন আছে, ধরুন আপনি খেতে বসেছেন, আপনার খাবারের মধ্যে 5টা কাঁকড় পড়েছে, আপনি সেই কাঁকড়টা তুলে ফেলবেন না গোটা খাবারটাই কড়াই শুদ্ধ বাইরে ফেলে দেবেন? এটাই আমাদের প্রশ্ন। এত বড় দেশে এত বিচার ব্যবস্থা, সিবিআই চলছে, ইডি চলছে, তদন্ত চলছে, তাহলে তাদের এইটুকু ক্ষমতা হলো না যে কারা দোষী আর কারা নির্দোষ এটা সেগ্রিগেট করতে পারবে? সেটা সেগ্রিগেট করতে পারলো না। সেটা এই যে সামাজিক অসম্মানটা, সাধারণ মানুষ আঙুল তুলে দেখাচ্ছে ওই যে চাকরি গেছে, এটা ফেরত দিতে পারবে কেউ? পারবে? আমরা আমাদের ছাত্রছাত্রীদের সামনে গিয়ে দাঁড়াতে পারবো? পাচ্ছি না যে কি হচ্ছে, কি হলো এটা, না হঠাৎ দুঃস্বপ্নের মধ্যে যাচ্ছে নাকি সত্যি কিছু বুঝতে পারছি না। তো আমি নিজেও অসুস্থ, অনেকদিন হসপিটালে ছিলাম, তাহলে আমার চিকিৎসা খরচ তো আমার নিজেকেই বহন করতে হচ্ছে। আমার একটা মেয়ে আছে, সেও অসুস্থ, সেই সাথে আমি একটা লোন নিয়েছি, আমি কি করব? কাল পর্যন্ত যারা আমরা সহকারী শিক্ষক সহকারী শিক্ষিকা ছিলাম, যে স্কুলে মাথা উঁচু করে জানতাম, আজকে তো সেখানটা আমরা প্রবেশই করতে পারবো না। আমি তো বলছি আমার যে 8 মাসের যে বাচ্চা রয়েছে, কালকে যদি এর পরের মাসে আমি স্যালারি না পাই, আমরা ব্যাংক হয়ে যাবো। আমাদের তো বন্ধুদের বাইরে বসে আমাকে 8 মাসের বাচ্চা নিয়ে ভিক্ষা করতে হবে। এরকম টিচার এরকম আছেন যারা দূর দূরান্তে সার্ভিস করতেন অনেক আগে থেকে, তারা আবার পরীক্ষাটা দিয়ে আবার এই 2016 সালে জয়েন করেছেন চাকরিটা স্বচ্ছভাবে আর কি। এই পরিস্থিতিতে সমস্ত দিক বিবেচনা করা উচিত ছিল যেটা আমার মনে হয়, কিন্তু আমাদের কথা হয়তো কেউ ভেবে দেখবে না। ম্যাক্সিমাম আমরা যারা 5+ ইয়ার সার্ভিস করছি সবাই মোরালে সেটেল, সবাই সংসারী, ম্যাক্সিমাম লোন নিয়ে কেউ বাড়ি করছেন, কেউ জায়গা কিনছেন। তো সেই তার ইএমআই কিভাবে দেবেন, সবকিছু পুরোটা হঠাৎ করে আপসাইড ডাউন হয়ে গেল হঠাৎ করে, এর কোনো উত্তর নেই। পরিবারের প্রতি পুরো দায়িত্বটাই আমার। তার মানে সেখানে যদি চাকরি চলে যায়, তাহলে চাকরিটা যদি চলে গেছে, এখন আপাতত ধরেই নিতে হচ্ছে চাকরিটা নেই, তাহলে দায়িত্বটা তো নষ্ট হয়েই যাচ্ছে। তাহলে মানসিকভাবে কতটা বিপর্যস্ত হবে সেটা আপনারাও বুঝতে পারছেন। চাকরির উপর নির্ভর করে আমাদের জীবন জীবিকা, রুজি রুটি, আর এই চাকরি চলে যাওয়া মানে আমাদের সামনে থেকে সবকিছু হারিয়ে যাওয়া। আমরা যারা যোগ্যরা এতদিন ধরে আন্দোলন করেছি, রাস্তায় বসেছিলাম এবং তারপর জুডিশিয়ারির ইন্টারভেনশনে কোর্ট অর্ডারে আমরা চাকরি পেয়েছি। এটা আমি সবসময় ভেবেছি যে না, যোগ্যদের কোনো রকম সমস্যা হবে না, তাদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না, এইরকমই হয়তো একটা রায় আদালত দেবে। বিচার ব্যবস্থার প্রতি তো আমার অবশ্যই ভরসা আছে, কিন্তু এই রায়টা দেখার পর আমি ভাবছি যে তাহলে কি আমার ব্যবস্থার প্রতি কি আস্থাটা ছিল সেটা কি ভুল? কারণ এইরকম একটা রায় কিন্তু আমি কখনো আশা করিনি যে যোগ্য প্রার্থীদের কথা কোনোভাবেই কিন্তু ভাবা হলো না। ঠিক আছে, এখানে শুধুমাত্র অযোগ্যদের কথা ভেবেই কিন্তু রায়টা দেওয়া হলো। তো চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।